হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কি করে এমএস এক্সেলে ডায়াগ্রাম যেমন হচ্ছে পাই ডায়াগ্রাম, বার ডায়াগ্রাম অথবা লাইন গ্রাফ অঙ্কন করা হয়। তো আমি এখানে কিছু ডেটা নিয়েছি, ক্লাইমেটিক ডেটা, পপুলেশন ডেটা, রেইনফল ডেটা, এক্সপেন্ডিচার ডেটা আর ফ্লাডের ডেটা নিয়েছি। আমি এক এক করে দেখাবো যে এমএস এক্সেলে ডেটা এন্ট্রির পর কি করে সেটা গ্রাফ বা চার্ট আঁকবো আমরা। তো এর আগের ভিডিওতে তোমরা এমএস এক্সেল এর বেসিক পার্টটা শিখেছো। এখানে আমি ডেটা এন্ট্রির পর যে কাজটা করতে হয় সেটা করাচ্ছি। এখানে যেমন একটা প্রশ্ন রয়েছে যে প্রিপেয়ার এ সুইটেবল ডায়াগ্রাম ইউজিং এমএস এক্সেল ফ্রম দি ফলোইং ডেটা অ্যান্ড ইন্টারপ্রেট ইট। ইন্টারপ্রিটেশনটা পরে আমি অন্য এক ভিডিওতে বুঝিয়ে দিব বা আরো একটা আমি ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখে নেবে। এই ভিডিওতে আমি কি করে চার্টটা তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি। আরেক ভিডিওতে আমি ডেটা এন্ট্রিটা দেখাবো এবং সাথে চার্ট তৈরি এবং তার সাথে ইন্টারপ্রিটেশনটাও জানিয়ে দিব। তো এখানে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে প্রিপেয়ার এ সুইটেবল ডায়াগ্রাম ইউজিং এমএস এক্সেল ফ্রম দি ফলোইং ডেটা অ্যান্ড ইন্টারপ্রেট ইট। এখানে কিছু মাসের নাম দেওয়া হয়েছে, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। মানে ১২টা মাসের নাম দেওয়া হয়েছে। প্রেসিপিটেশন দেওয়া রয়েছে প্রত্যেক মাসের। মিনিমাম টেম্পারেচার দেওয়া আছে, ম্যাক্সিমাম টেম্পারেচার দেওয়া আছে আর মিন টেম্পারেচার দেওয়া আছে। তো সুইটেবল ডায়াগ্রাম যদি করতে চাই তাহলে আমাদের কি করে আমরা এইটাকে চার্টে দেখাবো সেটা আমরা দেখছি। তো প্রথমত যে কোনো ডায়াগ্রাম করার জন্য প্রথমে আমার ডেটাটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে ইনসার্ট বাটনে যাচ্ছি। ইনসার্ট বাটন থেকে আমি দেখব যে এখানে রেকমেন্ডেড চার্ট রয়েছে। সেটাও আমরা ক্লিক করে দেখতে পারি যে কি রেকমেন্ড করছে। অথবা এখানে দেখো 2D কলাম, 3D কলাম, 2D বার, 3D বার এগুলো রয়েছে, তাই না? তো আমি আগে 2D বার নিয়ে নিলাম। দেখো এখানে একটা বার চার্ট চলে আসে। কিন্তু এই যে বার চার্টটা চলে আসছে যে, এখানে কিন্তু আমরা সুইটেবল পেলাম না। আমরা কিন্তু প্রেসিপিটেশন, মিনিমাম টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার, মিন টেম্পারেচার একটা ডায়াগ্রামের মধ্যেই দেখাবো, তাই তো? তো এটা আমরা দেখাবো কি করে? দেখো প্রেসিপিটেশন মানে বৃষ্টিপাতের অধঃক্ষেপণের কথা বলেছে। তো এই প্রেসিপিটেশনকে আমরা কিন্তু লাইন গ্রাফে দেখাতে পারি। তো আমরা এই বার চার্ট নেওয়ার পর এখানে যদি লক্ষ্য করি যে কোনটাকে প্রেসিপিটেশন দেখাচ্ছে, নীল কালারের। নীল কালারের যে বারটা রয়েছে সেটা কিন্তু প্রেসিপিটেশন। তো তার উপর যদি আমি ক্লিক করে রাইট ক্লিক করি, দেখব যে এখানে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ রয়েছে। এখানে আমি ক্লিক করলাম। দেখো এখানে আমাকে চেঞ্জ চার্ট টাইপ দেখাচ্ছে, তাই না? এই চেঞ্জ চার্ট টাইপের মধ্যে আমি যদি দেখি যে আমি প্রেসিপিটেশনটা আমি লাইন গ্রাফে নেব, তাহলে দেখো চার্ট টাইপ চেঞ্জ করা যাবে এখান থেকে। প্রেসিপিটেশন যেটা মিলিমিটারে রয়েছে সেটাকে আমি চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য এখানে আমি ক্লিক করলাম, করে এটাকে লাইন গ্রাফ করলাম। তাহলে দেখো এটাকে লাইন লাইন চলে আসলো, তাই না? এবার যদি আমি দেখি যে প্রেসিপিটেশনের যে ডেটা, তার যে রেঞ্জ আছে, সেই রেঞ্জ কিন্তু আমি কিন্তু এই ম্যাক্সিমাম, মিনিমাম টেম্পারেচার বা মিন টেম্পারেচারের সাথে খাপ খাবে না। তার জন্য এর জন্য একটা সেকেন্ডারি অ্যাক্সিস নেব। তো আমি সেটাকে সেকেন্ডারি অ্যাক্সিস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো চার্টটা পুরোটা চেঞ্জ হয়ে গেল, তাই না? প্রেসিপিটেশনের যে এক্স এক্সিসটা সেটা ডান দিকে চলে আসছে, আর টেম্পারেচারের এক্সিসটা আমার কিন্তু বাঁদিকে রয়েছে। এবার এটাকে সিলেক্ট করবার পর যেহেতু এই তিনটাই টেম্পারেচার, আমি তিনটাকেই ক্লাস্টার্ড কলামে রেখে দিলাম। ক্লাস্টার্ড কলাম মানে তারা পাশাপাশি রয়েছে কলামগুলো।
মানে এই যে রেড কালারটা মিনিমাম টেম্পারেচার বোঝাচ্ছে, গ্রিন কালারটা ম্যাক্সিমাম টেম্পারেচার বোঝাচ্ছে, আর এই যে বেগুনি কালারটা সেটা কিন্তু মিন টেম্পারেচার মানে গড় টেম্পারেচারকে বোঝাচ্ছে। আর আমাদের এই লাইন গ্রাফে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রেসিপিটেশনকে বোঝাচ্ছে। তো আমি ওকে করে দিলাম। এবার ওকে করার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে চার্টটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? এবার দেখো এখানে চার্ট টাইটেল দেওয়া যাবে, নিচে আমাদের লিজেন্ড রয়েছে, ডানে একটা এক্সিস রয়েছে, বাঁয়ে একটা এক্সিস রয়েছে। এই ডান দিকের যে এক্সিসটা সেটা কিন্তু রেইনফলকে বোঝাচ্ছে, আর এই বাঁ দিকের এক্সিসটা কিন্তু আমাদের টেম্পারেচারকে বোঝাচ্ছে। তো আমি এই এক্সিস দুটোরই কিন্তু এক্সিস দিতে চাই, বাঁ দিকেরটাও ডান দিকেরটাও। তাহলে এক্সিস এর জন্য এই প্লাস আইকনে আমাকে ক্লিক করতে হবে। যে সমস্ত কম্পিউটারগুলোর উইন্ডোজটি পুরানা সেক্ষেত্রে একটু আলাদা ধরনের হতে হবে হয়তো। তোমাদের কাছে যেটা আছে সেটা দেখে নেবে। তো এই যে ডান দিকের ইসেতে আমি ক্লিক করার পর দেখাচ্ছে এখানে চার্ট এলিমেন্ট। এখানে এই এলিমেন্টের মধ্যে এক্সিস টাইটেল নিয়ে নিব। দুদিকেই কিন্তু আমাদের দেখো এক্সিস টাইটেল চলে আসে, তাই না? এখানে দেখো আরো অনেক কিছুই আছে। চার্ট টাইটেলটা যদি আমি আনচেক করি চার্ট টাইটেল কিন্তু চলে যাবে। আমার চার্ট টাইটেল দরকার আছে তাই রেখে দেব। এবার ডেটা লেভেলস মানে ডেটাগুলোর ভ্যালু বোঝাবে। আমি যদি ক্লিক করি দেখো এখানে ডেটার ভ্যালুগুলো দেখাচ্ছে। ঠিক আছে? এটা আমি আনচেক করে রাখবো। ওকে? তো এখান থেকে আমাদের আর কোন দেখো লিজেন্ড যদি আনচেক করি লিজেন্ড চলে যাবে। লিজেন্ড আমাদের দরকার রয়েছে তাই আমরা রাখবো। এবার দেখো এটা ডান দিকে চলে গেল। কিন্তু এটাকে যদি আমি এবার ক্লিক করে রাইট ক্লিক করে ফরম্যাট লিজেন্ডে যাই, গিয়ে আমরা এখানে দেখবো যে সেটা কোন দিকে রাখতে চাই। টপে, বটমে, লেফটে না রাইটে। আমরা বটমে রাখতে চাই। দেখো আবার বটমে চলে আসলো। আবার এখানে ক্লিক করে রাইট ক্লিক করে আমরা যেখানে ফরম্যাট লিজেন্ড মানে যেকোনো কিছু করার জন্য সেটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট লিজেন্ডে চলে যাব। তাহলে সেটা আমার এখানেই থাকলো, আমরা রাখবো। এবার দেখো চার্ট টাইটেলটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সেটাকে সিলেক্ট করে নিয়ে ব্যাক স্পেস দিয়ে সেখানে আমরা আমাদের টাইটেলটা দিতে পারবো। এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে ক্লাইমেটিক ডেটা বোঝাচ্ছে। ক্লাইমেটিক ডেটা কোথাকার সেটা বলা নেই, তাই আমি জাস্ট ক্লাইমেটিক ডেটাই লিখে দিলাম। যা লেখা থাকবে তাই লিখবো। এক্সিস বাঁদিকের এক্সিসটা কি? বাঁদিকের এক্সিসটা আমাদের কিন্তু টেম্পারেচার। তো এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এখানে টেম্পারেচার লিখে দেব। তো আমরা এখানে টেম্পারেচার লিখে দিলাম। টেম্পারেচার হয়ে যাওয়ার পর ডান দিকের কলামটা ডান দিকের এক্সিসটা আমাদের কি বোঝাচ্ছে? ডান দিকের এক্সিসটা কিন্তু আমাদের রেইনফল বোঝাচ্ছে। রেইনফল কিসে রয়েছে? মিলিমিটারে। রেইনফল লিখে ব্র্যাকেটে আমরা বসিয়ে দেব মিলিমিটার, ব্র্যাকেট ক্লোজ। ওকে? তো এভাবে আমরা এবার এই এক্সিস টাইটেল নিচে যেটা আছে সেটা কিন্তু আমাদের মাসগুলোকে বোঝাচ্ছে, এক্স এক্সিসটা। তাহলে এই মাসগুলো আমরা কি লিখবো? মান্থস। মাসগুলোর নিচে লিখবো MONTHS মান্থস। এই মান্থস লিখে দিলাম। লিখে দিয়ে দেখো এই যে পুরোটা আমাদের ক্লাইমেটিক ডেটা, এদিকে ডান দিকে রেইনফলের এক্সিস, বাঁ দিকে টেম্পারেচারের এক্সিস রয়েছে। এটাকে আমরা এই দিকে কর্নারে ধরে বড় করে নিতে পারি। বড় করে নিলাম যতটা আমাদের ইসে হয়, এই যে বড় করে নিলাম। হলো? এবার এই যে লেখাগুলো রয়েছে এই এক্সিসটার কিন্তু আমরা আবার ভালোভাবে দেখাতে পারি। তার জন্য এই এক্সিস গুলোকে ভালোভাবে দেখানোর জন্য ওই এক্সিসকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কোথায় যাব? আমরা এই যে এখানে দেখো ফিল রয়েছে, আউটলাইন রয়েছে। এই আউটলাইনটা কিন্তু আমরা কালার চুজ করতে পারি। কি? অটোমেটিক কালো কালার। ঠিক আছে? এখানে আমরা ব্ল্যাক কালার নিতে পারি। দেখো এখানে এক্সিস বরাবর ব্ল্যাক কালার চলে আসে। আবার
ডান দিকের এক্সেসটার ক্ষেত্রে আমরা রাইট ক্লিক করলাম, আউটলাইন, এটা কি নিলাম, ব্ল্যাক কালার নিলাম। এই দেখো ব্ল্যাক কালার চলে আসছে। এই যে ছোট 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 দাগগুলো আছে এগুলো কিন্তু দেওয়া যায়। আমি এই যে ফরম্যাট এক্সেস করব, ঠিক আছে, ফরম্যাট এক্সেস করে এখানে এই যে ট্রিক মার্কে আমাকে মেজর টাইপে আমি আউটসাইড ট্রিক দিয়ে দিলাম, ঠিক আছে, এই দেখো চলে আসে। এরকম ভাবে অনেক কাজই করা যায়, যত পড়বে তত শিখবে। তো এবার ধরে নাও আমি এই লেখাগুলোরও কিন্তু আমি পরিবর্তন করতে পারি যে আমরা কি ধরনের ইসে দেব। এই যে এখানে ক্লিক করলে দেখো আমাদের এই যে এই জায়গাটাতে দেখাচ্ছে ক্যালিব্রি লেখা আছে, সেটাকে আমি কিন্তু সিলেক্ট অল করে টাইমস নিউ রোমানও করে দিতে পারি। সিলেক্ট অল করলাম, এখানে সিলেক্ট করে টাইমস নিউ রোমান দিয়ে দিলাম, তখন কিন্তু সেটা টাইমস নিউ রোমানের মধ্যে চলে আসবে। এটাকেও আমি এখানে সিলেক্ট করে এখানে বড় করে যদি টাইমস নিউ রোমান রাখতে চাই বা অন্য কোনো রাখতে চাই সেটা সিলেক্ট করে দিলাম। দেখো এটাকে আমরা বোল্ডও করতে পারি। আমি সিলেক্ট করে নিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, করে এই যে বি তে ক্লিক করলাম, সেটা বোল্ড হয়ে গেল, যেহেতু হেডিং তাই বোল্ড হয়ে গেলাম। কালারটা এটাকে সিলেক্ট করে নেব, করে নিয়ে এখান থেকে আমি কিন্তু এই যে কালার যে আছে কালারটা ব্ল্যাক করে দিলাম, পিওর ব্ল্যাক হয়ে গেল। ঠিকভাবে এইভাবে ডান দিকটাও করতে পারি। এই যে মাঝখানের যে লাইনগুলো রয়েছে যে এগুলোও কিন্তু আমরা ক্লিক করে সেটা রাইট ক্লিক করে ফরম্যাট গাইডলাইন করে দিয়ে সলিড লাইন করে দিতে পারি। দেখো এই যে সলিড লাইন করে দিলাম, সলিড লাইন করে গেলে বোঝা গেল। আবার এগুলোকে আমরা কিন্তু সিলেক্ট করে কি করতে পারি, ধরে নাও আমরা এগুলোকে এই যে যে লাইনগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে ফরম্যাট গ্রিড লাইন করে নো লাইনও করে দিতে পারি। নো লাইন করলে সেটা কিন্তু উঠে যাবে, কোনো লাইন নেই। দেখে নাও এখন কিন্তু কোনো লাইন নেই। তাহলে আবার এটাকে আমি দেখো এইটার আমি ভালোভাবে লিখতে চাই, ব্ল্যাক করে দিলাম, দেখো ব্ল্যাক হয়ে গেল। এগুলোকেও ব্ল্যাক করে দিলাম, সুন্দরভাবে ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। সবকিছুই এইভাবে ডিজাইন কিন্তু চেঞ্জ করতে পারি, মানে আমরা যতভাবে ইসে করতে পারি চাই সেটা করতে পারি। তো এই হচ্ছে একটা লাইনের সাথে আমরা কম্বাইন্ড বার করলাম, ক্লাস্টার বার। দেখে বুঝতে হবে যে ডেটাটা কোন ধরনের সুইটেবলে করা যেতে পারে। তো আমি একটা এবার তোমাদের ইসে ডেটা করাই, পাইয়ের করাই। আমি নেক্সট আরো ভিডিও বানাবো, আবার দেখাবো। তো এই যে এই ডেটাটাই করি, পপুলেশন ডেটাটা করি, যেটা আমাদের পাইয়ের ক্ষেত্রে কাজে দেবে। তো আমি পুরো ডেটাটাকে কি করব, সিলেক্ট করে নেব, এখানেও সিলেক্ট করে নিলাম, করে দেখো ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে রিকমেন্ডেড চার্ট করলে ও কি দেখাচ্ছে আমরা কিন্তু এখানে দেখতে পারি, এগুলো দেখাচ্ছে। আমি রিকমেন্ডেড চার্টে না গিয়ে এখানে দেখো পাই আছে, 2D পাই করে দিলাম, এই যে পাই। এই দেখো পাইটা যে আসলো, এই পাইয়ে কিন্তু আমাদের ভাগ করা আছে যে কোন পার্টটা কতটা নিয়েছে, কালার দেওয়া আছে, তাই না। এই যে পপুলেশন, ঠিক আছে। এই অকুপেশনাল ক্যাটাগরি, এগুলো কাল্টিভেটরস, স্মল ট্রেডার্স, এগুলো কার কি পরিমাণ রয়েছে আমরা কিন্তু দেখেই বুঝতে পারবো। যেমন কাল্টিভেটরস কিন্তু সবচাইতে বেশি রয়েছে, তাই এটা পাইয়ের বড় অংশটুকু জুড়ে আছে। না, তার আগে কিন্তু আছে এগ্রিকালচার লেবার সবচেয়ে বেশি, যেটা রেড কালারে আছে। এগুলোর কিন্তু কালারও আমরা চেঞ্জ করতে পারি যদি চাই। এখানে রাইট ক্লিক করে ফিল কালারটাকে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি চাই যে এটা এই কালার দিয়ে দেবো, দেখো কালার চেঞ্জ হয়ে গেল। আবার এই কালারটা যদি আমি আবার রাইট ক্লিক করলাম, এটাকে আবার অন্য কালারে দিতে চাই, তো সেইভাবে আমরা কিন্তু কালারও চেঞ্জ করতে পারি। ও ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রেও আমরা কিন্তু করতে পারি। আমরা যদি যে এই বেগুনি কালারটা রাখবো না, তাই না, তাহলে এই যে বেগুনি কালার যে আমরা রাখবো না, তাহলে তাকে সিলেক্ট করে নিলাম, সব বেগুনি কালার গুলো সিলেক্ট হয়ে গেল। রাইট ক্লিক করলাম, এই যে আউটলাইন যেটা আছে বা এই যে ফিল কালার যেটা আছে সেটা যদি আমি চেঞ্জ করি, দেখবো
যে চেঞ্জ হয়ে যাবে কালারটা। ধরে নাও এটা দিলাম, এই যে এটা দিলাম, দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে পপুলেশনের এই যে পাইগুলো, এগুলোও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে আবার এই যে আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এটা ভালোভাবে লেখাটাকে ফুটে তোলার জন্য ধরো নাও টাইমস নিউ রোমান ব্ল্যাক এগুলো করিয়ে দিলাম, তাই তো? সাইজটা নিয়ে নিলাম। এটাকে আমি যদি ডান দিকে যাই তাহলে রাইট ক্লিক করলাম, ফরম্যাট লিজেন্ড করলাম, এই যে রাইট সাইডে রাখবো, রাইট সাইডে চলে গেল লিজেন্ডটা, ঠিক আছে? এখানে হেডিংটা আমরা আবার সিলেক্ট করে চেঞ্জ করে দিতে পারি। এটা যদি আমরা ডেটাগুলো দেখাতে যেতে পারি, তাই না? ফরম্যাট ডেটা সিরিজে যাই, দেখো এই যে লাইনগুলো, আমরা এই যে লাইনগুলো যে আছে এগুলো সলিড লাইন করে দেব, ডিভিশনটা ভালোভাবে দেখাবে, ঠিক আছে? এর আমরা যে উইডথটা সেটাও কমাতে পারি, কমাই দিলাম, ঠিক আছে? দেখো পাইটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে না? আরো সুন্দর করে দেখা যাচ্ছে, তাই তো? এই পাইয়ের কিন্তু আমরা যদি ডেটাগুলো দেখাতে চাই, অ্যাড ডেটা লেবেলস করে দিলাম, ঠিক আছে? এই দেখো ভ্যালুগুলো সব কিন্তু দেখাচ্ছে, কার কত ভ্যালু, তাই না? কোনো একটা যদি অংশকে আমরা হাইলাইট করে বার করে দেখাতে চাই, সেটাও কিন্তু আমরা দেখাতে পারি। যদি ধরে নাও এই অংশটুকু, শুধু এই অংশটুকুকে আমরা সিলেক্ট করে নিয়ে এই যে বাঁদিকে বার করে দিলাম, দেখো বের হয়ে গেল যে এই অংশটুকু আলাদাভাবে দেখালাম। তো এইভাবে পাই, বার বা লাইন গ্রাফ করতে হয়। আর এটা একটা ভিডিও, আমি সামনে আরো ভিডিও বানাবো, তোমরা দেখে নিও এবং প্র্যাকটিস করো, তাহলেই অভ্যস্ত হয়ে যাবে। ধন্যবাদ।